আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পুতিনের সঙ্গে বৈঠক করবেন এরদোগান, আলোচনায় যা থাকছে। এরপর জানিয়ে দিব দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে মুখোমুখি হয়ে যা বললেন ইরানের দুই প্রার্থী। এদিকে বাইডেনের গাজা নীতির প্রতিবাদে 12 মার্কিন কর্মকর্তার পদত্যাগ। এরপর জানিয়ে দিব ভারতের সংসদে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা। আরও জানিয়ে দেব চীনের কাছে $500 কোটি ঋণ চায় বাংলাদেশ। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে $2.3 বিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পুতিনের সঙ্গে বৈঠক করবেন এরদোগান, আলোচনায় যা থাকছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বুধবার সকালে কাজাখস্তানের রাজধানী আস্তানা সফরে গেছেন। মধ্য এশিয়া, ভারত ও ইরানকে নিয়ে গঠিত বেইজিং নেতৃত্বাধীন আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে সেখানে যান তিনি। এ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ফোরামের মূল অধিবেশনগুলোর পাশাপাশি এরদোগান রাজধানী আস্তানায় দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক হবে। বৈঠকের আলোচ্য সূচিতে জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য ও পর্যটনের পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এরদোগান আবারও সিরিয়ার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলবেন। ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছে। দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে মুখোমুখি হয়ে যা বললেন ইরানের দুই প্রার্থী। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শুক্রবার লড়েছেন 4 প্রার্থী। তারা হলেন মাসুদ পেজেশকিয়ান, সায়েদ জালিলি, মোহাম্মদ বাকির কালিবাফ ও মোহাম্মদ পুর মোহাম্মদি। এই 4 জন প্রার্থীর কেউই 50% বেশি ভোট পাননি। এর ফলে দ্বিতীয় দফা অর্থাৎ রানঅফে গড়িয়েছে নির্বাচন। আগামী 5 জুলাই অনুষ্ঠিত হবে সেই নির্বাচন। তাতে লড়বেন সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জালিলি। আগামী শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হবে। এর আগে মঙ্গলবার দেশটির অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে মুখোমুখি হয়েছিলেন প্রথম রাউন্ডে এগিয়ে থাকা জালিলি এবং পেজেশকিয়ান। সেখানে তারা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব এবং বিশ্ব শক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের বিষয়ে নিজ নিজ প্রস্তাব উপস্থাপন করেছেন। পেজেশকিয়ান একজন কার্ডিয়াক সার্জন। তিনি মনে করেন পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি গত 4 বছরে 40% মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান দারিদ্র্যের হার উল্লেখ করেছেন। বাইডেনের গাজা নীতির প্রতিবাদে 12 মার্কিন কর্মকর্তার পদত্যাগ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে এ পর্যন্ত 12 জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মঙ্গলবার 3 জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতির প্রতিবাদে 12 জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছে, চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের হত্যা ও অনাহারে বাইডেন প্রশাসন জড়িয়ে রয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমেরিকার কূটনৈতিক আশ্রয় এবং ইসরায়েলকে ক্রমাগত অস্ত্র সরবরাহ গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের হত্যা এবং জোরপূর্বক অনাহারে রাখায় আমাদের অনস্বীকার্য জড়িত থাকাকে নিশ্চিত করে। কিন্তু গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর পদত্যাগের নজিরবিহীন ঢেউ এখনো গাজা সংক্রান্ত মার্কিন
নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি, কারণ ব্যাপক বেসামরিক মৃত্যুর পরও ইসরায়েলে মার্কিন তৈরি অস্ত্রের প্রবাহ অব্যাহত রয়েছে। এটি আমেরিকার বৈশ্বিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। ভারতের সংসদে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজসভার অধিবেশনে ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও মরহুম পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে এবং ডিডি ইন্ডিয়া। ইরান, মালাভি ও তানজানিয়ার সদ্যপ্রয়াত সরকার প্রধানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যসভার অধিবেশন 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর রাজ্যসভার অধিবেশনে ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের দাফন অনুষ্ঠানের দিন ইরানে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। জগদীপ ধনকর আরও বলেন, ইরানের সাবেক প্রেসিডেন্ট শহীদ সাইয়েদ ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী শহীদ হোসেইন আমির আবদুল্লাহিয়ান ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, রাজ্যসভা ইরানের সরকার, জনগণ ও শোক সন্তপ্ত পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানাচ্ছে। চীনের কাছে $500 কোটি ঋণ চায় বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে চীনের কাছে $500 কোটি মার্কিন ঋণ চায় বাংলাদেশ। এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত মঙ্গলবার 2 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ঋণের অর্থ চীনা মুদ্রা ইউয়ানে গ্রহণ করা হবে। এই অর্থ চীন থেকে পণ্য আমদানির ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। ঋণের আলোচনা এখনো কারিগরি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আব্দুর রউফ তালুকদার। চীনের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও চীন। তবে দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় অন্তত 10 গুণ বেশি। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি করছে। 2023 সালে চীন থেকে প্রায় $1600 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। ইউক্রেনকে $2.3 বিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য শিগগিরই $2.3 বিলিয়ন একটি নতুন সামরিক সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 2 জুন পেন্টাগনে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভের সঙ্গে একটি বৈঠকের আগে এই কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এ সময় ইউক্রেনের ন্যাটো সহায়তার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে অস্টিন বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যতার জন্য আমরা পদক্ষেপ নেব। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। রুশ বাহিনীর ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করতে আরও সামরিক সহায়তার জন্য মাসের পর মাস ধরে মিত্রদের আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। অস্টিন জানিয়েছেন, সর্বশেষ এই সহায়তা প্যাকেজে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। রুস্তম উমেরভের সঙ্গে বৈঠকের ঠিক আগে অস্টিন বলেন, আমি গর্বিত যে শিগগিরই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য $2.3 বিলিয়ন একটি নিরাপত্তা সহায়তা ঘোষণা করতে যাচ্ছে।